নমস্কার বন্ধুরা, দীপার সংসারে তোমাদের স্বাগতম। আজকে তোমাদের দেখাবো কাঁচা আম দিয়ে আমসত্ত্ব করে। তাহলে চলো দেখাই। দেখো বন্ধুরা, গাছে কত বড় বড় আম হয়েছে। আমগুলি সব পেড়ে নিয়েছি। এখন এই কাঁচা আম দিয়ে তোমাদের আমসত্ত্ব করে দেখাবো। এখন আমি এই আমগুলি কেটে নেব। আমটাকে ছুলিয়ে নিয়েছি, এখন কেটে নেব। সব আমগুলি এইভাবে কেটে নিচ্ছি। আমি এখন সব আম কেটে তোমাদের তারপরে দেখাচ্ছি। সব আমগুলি কেটে নিয়েছি, এখন ধুয়ে নেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আমগুলি সিদ্ধ করে নেব। ঢেকে দিচ্ছি। এখন একটু ঢাকনা খুলে নাড়িয়ে নিচ্ছি। কোনো সিদ্ধ হয়নি। আমটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ঠান্ডা হলে ছেঁকে নেব। আমটা ঠান্ডা হয়ে গেছে, একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনিতে আমটা দিয়ে আমটাকে ভালো করে ছেঁকে নেব। আমি কাঠগুলি সব এইভাবে বের করে নেব, তারপর বের করে তোমাদের দেখাচ্ছি। সব আমের কাঠগুলি বের করে নিয়েছি। দেখো আমগুলি আঁশ, সেগুলি ফেলে দেবো। আঁশগুলি ফেলে দিচ্ছি। এখন আমি কাঠটাকে রান্না করে নেব। আমের কাঠগুলি সব বের করে নিয়েছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখন আমের কাঠটা ঢেলে দেব। ভালো করে নাড়িয়ে নাড়িয়ে করতে হবে। এক চামচ নুন দিয়ে দেবো।
আমের কাঠটা ফুটে উঠেছে, এখন আমি চিনি দিয়ে দেব 1 বাটি। আপনারা টক বুঝে দেবেন, আমি 1 বাটি দিচ্ছি। ভালো করে নাড়াতে হবে বারবার করে, না হলে নিচে লেগে যাবে। আমের কাঠটা ঘন হয়ে গেছে। এখন এই পর্যায়ে যেহেতু কাঁচা আমের আমসত্ব, আমি একটু কালার দিচ্ছি, তোমরা চাইলে নাও দিতে পারো, সামান্য একটু দিচ্ছি। আমের কাঠটা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। আমি দুটো থালা নিয়েছি, একটু সরষের তেল দিয়ে দিচ্ছি, মেখে নেব যাতে না লেগে যায়। এখন আমি আমের কাঠটা থালাতে ঢেলে দিচ্ছি। থালায় সব কাঠগুলি ঢেলে নিয়েছি, এখন রোদে দিয়ে দেবো। এখন আমি আমের কাঠটা রোদে দিয়ে দেবো শুকানোর জন্য, শুকিয়ে গেলে তারপর তোমাদের দেখাবো। দেখো বন্ধুরা, 2 দিন রোদে শুকিয়েছি, আমসত্বটা শুকিয়ে গেছে, দেখো কি সুন্দর উঠছে, দেখো কি সুন্দর হয়েছে। এই দেখো কি সুন্দর উঠে যাচ্ছে। এখন আমি আমসত্বটা কেটে দেখাচ্ছি তোমাদের। দেখো কি সুন্দর হয়েছে, দেখো। আমার কাঁচা আমের আমসত্বটা তৈরি হয়ে গেছে। তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।